আমাদের জীবনে এমন কিছু দুঃখ কষ্ট থাকে যা কখনো কারো কাছে প্রকাশ করা যায় না। আর প্রকাশ করেই বা লাভ কি? আপনি আপনার কষ্টগুলো যদি কারো কাছে প্রকাশ করেন, দেখবেন সেই কষ্ট নিয়ে অন্যকে উপহাস করবে, কষ্ট তো কমবে না। এজন্য নিজের জীবনের যা কিছু দুঃখ কষ্ট আছে সব মনের ভিতরে রেখে হাসি মুখে সবার সাথে ভালো থাকার অভিনয়টা করে যাওয়া অনেক ভালো। এই যেমন আমি সবসময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার জন্য। নিজের মনের ভিতরে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, সব কিছু আড়াল করে রাখি এই যে মুখে একটা হাসি আছে, এটা দিয়ে নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করি। আর আজকাল নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিয়ে নিয়েছি। যখনই মনটা ভালো লাগে না, ঠিক তখনই পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বের হয়ে যাই। আজকাল আমি শুধু খুঁজি কখন কোথায় একটু যাওয়া যায়। সবাইকে নিয়ে ঘুরতে বের হইলে মনের দুঃখ কষ্ট সব কিছু ভুলে থাকা যায়। গত শুক্রবার আমরা সবাই মিলে গিয়েছিলাম দুলদি ফান প্যারাডাইস পার্কে। আমাদের অনেক দিনেরই প্ল্যানিং ছিল যে একটা দিন ওইখানে যাব, সারাদিন থাকবো, ওইখানে পিকনিক করব গিয়ে। কিন্তু সবার কাছ থেকে মত নিলাম, একবার কেউ রাজি হয় কেউ রাজি হয় না, সব কিছু মিলিয়ে সবাই রাজি হলো। অবশেষে কোনো একটা কারণে আমাদের পিকনিক করা হইলো না, সবাই মিলে ঘুরতে যাওয়া হইলো। তো গত শুক্রবার দিন আমরা সবাই মিলে পার্কে চলে আসলাম। আসলে সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে আসার আনন্দটাই আলাদা। এখানে ছিল আমার বড় যা, ভাসুরজি দুইজন, বেয়ান ছিল, ভাগ্নি ছিল, নাতি নাতনি ছিল, ভাগ্নে ছিল, আমার ছোট ছেলে ছিল। তো সবাই মিলে আসলাম পার্কে। এই পার্কে আমি এর আগেও অনেকবার আসছি, তো ওরা অনেকেই আসে নাই, ওদের কাছে কিন্তু পার্কটা অনেক ভালো লাগছে। আর আমার এই পার্কটা অনেক ভালো লাগে। আমরা সারা সপ্তাহ পরে ভাবলাম এক, আর শেষ পর্যন্ত করলাম আরেক। আমাদের ইচ্ছা ছিল সকালবেলা চলে আসবে পার্কে, সারাটা দিন পরিবারের সবাই একসাথে এখানে থাকবো, দুপুরবেলা সেই একটা খাওয়া দাওয়া হবে। কিন্তু দেখেন সেই খাওয়া দাওয়া তো হইলো না। বিকেলবেলা আসছি ঘুরতে, বেআইন আমাদের জন্য কত কিছু নিয়ে আসছি, বিস্কুট, চানাচুর, এইগুলো খাবো এখন আমরা। আর এইদিকে দেখেন দুই বেআইনের অবস্থা। পুরো পার্কটা হাঁটতে হাঁটতে তাদের দুজনে পা ব্যথা হয়ে গেছে, দুজনে এখানে বসে পড়ছে। আর আমি বেচারা, আমার তো পা ব্যথা হইলে চলবে না। আমার যদি পা ব্যথা হয়, আমি যদি বসে পড়ি, তাহলে এত ভিডিও এত ছবি কে তুলবে বলেন তো আপনারা? তো আমি কিন্তু ঘুরে ঘুরে পুরো পার্কটা চক্কর দিছি। আমার বসে থাকার উপায় নেই, কারণ আমাকে তো প্রচুর পরিমাণে ছবি তুলতে হবে, প্রচুর পরিমাণে ভিডিও ক্লিপ নিতে হবে। কারণ ওই যে বেলা শেষে আমার যে ভিডিও পোস্ট করতে হবে, আজকাল এই ভিডিওর জন্য অনেকের অনেক কথা শুনতে হয়, মন খারাপ হয়, তারপরেও মন খারাপ করি না। আর এদিকে এই যে দুই ভাই পপকর্ন খেতে ব্যস্ত। আসলে পার্কটা কিন্তু অনেক সুন্দর। আপনারা কে কে আসছেন এই ফান প্যারাডাইস পার্কে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এই দিয়ে অনেকবার গেলাম, তারপরও আমার ভালো লাগে। আর এইদিকে দেখেন তাদের জন্য দুটো ফুল নিয়ে আসলাম। কি খুশি দুই বেআইনে ফুল পেয়ে। আমি কিন্তু গাছ থেকে ফুল ছিঁড়ি নাই, আমি ঘুরতে ঘুরতে এই ফুলগুলো এক জায়গায় পড়া পাইলাম, তাই তাদের জন্য নিয়ে আসলাম। আর এইদিকে দেখেন নাতি নাতনিও কিন্তু খুব খুশি, দুই ভাই বোনে মহা খুশি। এদিকে দেখেন আমার বড় যার কাণ্ড। আমরা তো আসছি ঘুরতে, আমরা তো বক্স নিয়ে আসি নাই, গান বাজবে কই থেকে? নাতি নাতনিকে নিজের ফোনের গান বাজিয়ে আনন্দ দিচ্ছে। আর এদিকে আমি ওই যে বললাম প্রচুর পরিমাণে ভিডিও করতে হবে, ছবি তুলতে হবে। আর এই কারণেই আমার ছোট ছেলে আর বড় ছেলে আমার সঙ্গে কোথাও আজকাল যেতে চায় না। আসলেই এক জায়গায় বলি বাবা ভিডিও করে দাও, ছবি তুলে দাও। যখনই শোনে আমার ছেলেরা কোথাও যাব, আগেই বলে ভিডিও কিন্তু করে দিতে পারবো না, ছবি কিন্তু তুলে দিতে পারবো না। জোর করে ছোট ছেলেকে দিয়ে ভিডিও করালাম, ছবি তুললাম। এখন এরা কিন্তু ট্রেনে চড়বে। নাতি আর নাতনি এরা তো তাদের মায়ের সাথে ট্রেনে চড়ছে। আমার বড় জামাকে বলতেছিল তখন, তুমি কি ট্রেনে চড়বা? তাহলে চড়ো, তোমার টিকিটের টাকা আমি দিব। এটা কোনো কথা হইলো? যাই হোক, তারা ট্রেনে চড়ুক, এইদিকে আমি গলাটা একটু ভিজাই নিই, অনেক হাঁটছি, গলা শুকাই গেছে। আর এদিকে আমার বড় যা, বেচারার মনটা ভালো নাই। কি খাওয়ার কথা ছিল পার্কে এসে দুপুরবেলা, আর এখন একা একা বসে বসে কি খায়। এত আনন্দের ছিল এই মুহূর্তটা, পরিবারের সবাই একসাথে। এই যে দেখেন আমরা সবাই একসাথে পিকনিকের খাওয়া দাওয়া করতেছি। কিন্তু এদের সবার অনেক ইচ্ছা ছিল সারাটা দিন এখানে থাকবে, দুপুরবেলা সবাই কাচ্চি খাবে, তার হয় নাই। ঘুরতে এসে যে দেখেন আমরা এখন সবাই মিলে বিস্কুট খাই। আর ওই যে ওইদিকে আমার বড় যা, বেচারার খাবার পছন্দ হয় নাই, এই জন্য সবার থেকে আলাদা হয়ে যে দূরে বসে বসে খাচ্ছে। আর আমাদের দাদু ভাই জুস খায়।
তো আসলে এই মুহূর্তটা অনেক আনন্দের ছিল। আমরা যদি একটু দেরি করে আসছি এখানে, আমরা যদি 3টার দিকে এখানে ঢুকতে পারতাম তাহলে আরো একটু বেশি আনন্দ করতে পারতাম। ওই যে বেচারা একা একা বসে এখানে খায়, খাবার পছন্দ হয় নাই, কি খাবার কথা ছিল এখানে এসে দুপুরবেলা আর কি খায় বেচারা। আহারে বেচারার জন্য খুব খারাপ লাগতেছে আমার। যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ, এরপরে আমি একজনকে পেলাম, ভাবলাম এর সাথে একা একা কিছু ছবি তুলবো। দেখেন তো তুলতে পারলাম, এরা দুইজনে এসে ভর করছে, আমাকে দিল না তার সাথে একটু একা গল্প গুজব করতে, ছবি তুলতে। দুইজনে এসে আমাকে বিরক্ত করলো। জায়গা ওইখান থেকে তো আমরা বের হয়ে আসলাম 6টার সময়। তো আমরা যে মাহেন্দ্রতে করে যাই, ওই মাহেন্দ্র ড্রাইভার ভাই আমাদেরকে বলল সামনে চণ্ডীপুর, ওইখানে কীর্তন হইতেছে, আপনারা কি ওইখানে যাবেন? এই কথা শুনে আমরা সবাই বললাম ঠিক আছে, কাছেই যেহেতু কীর্তন, যাই সবাই মিলে কিছু সময় কীর্তন শুনি, তারপরে বাসায় যাব। তো এখানে আসার পর অনেক ভালো লাগলো। এখানে কখনোই কীর্তনে আসি নাই, তো ড্রাইভার ভাইয়ের জন্য তাও এখানে আসা হইলো। আমরা এখানে আসলাম, বাচ্চারাও সবাই ছিল আমাদের সাথে। আসলে ভাগ্যে থাকলে যা হয় আর কি। আমার বেশ কয়েকদিন যাবৎ মনে হইতেছিল যদি কোথাও একটু কীর্তন শুনতে যাইতে পারতাম। অনেক দিন হয়েছে কীর্তন শুনি না, কিছুদিন হয়ে গেলে আমার মনটা টানে কীর্তনে যাওয়ার জন্য। তো ভগবানেরই কৃপা, এখানে কীর্তন পেলাম, আমরা সবাই মিলে বসে পড়লাম কীর্তন শুনতে। কিছু সময় বসে কীর্তন শুনলাম, অনেক ভালো লাগতেছিল, মন চাইতেছিল না ওইখান থেকে উঠে আসি, কিন্তু আমাদের বাসাতে একটু দূরে, আমরা বড় ওইখান থেকে আসবো, রাত হয়ে গেছে, বাচ্চারা সবাই আসে সাথে, যার কারণে আর বেশি সময় দেরি করলাম না। আমরা 10-15 মিনিট এখানে একটু বসলাম, বসে কীর্তন শুনলাম। আসলে 10-15 মিনিট কীর্তনের আসলে বসে থাকলে মন কিন্তু ভরে না, মন 1 ঘন্টা 2 ঘন্টা চায় যে ওইখানে বসে থাকি। তো যেটুকু সময় ছিলাম অনেক ভালো লাগছে আমার, কিন্তু একদম উঠে আসতে মন চাইতেছিল না। আর কীর্তন শোনার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল, কারণ লোকজন কম ছিল। আমার অনেক মন চাইছিল একটু খিচুড়ি প্রসাদ খেতে। সবাই মিলে চলে আসলাম, যেখানে খিচুড়ি খাওয়াই ওইখানে। এইখানে এসে দেখি ভাগ্যটা খারাপ, মাত্র খিচুড়ি বসানো হয়েছে, খিচুড়ি নামতে আরো 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এত সময় তো দেরি করার উপায় নেই, কারণ আমরা আসবো ফরিদপুরে, এত সময় বসে থাকলে আস্তে আস্তে রাত 9টা-10টা বেজে যাবে। যার কারণে আর কপালে হইল না প্রসাদ খাওয়া। এখানে আমরা সবাই মিলে বসছি চা খেতে। বেআইন আমার পাশে বসা, বেআইন বলতেছিল আমাকে কিন্তু ভিডিও কইরো না, এই নিয়ে তো প্রচুর হাসাহাসি। ওইখান থেকে চা খেলাম, তারপরে তো আমরা চলে আসলাম ফরিদপুরে। এই যে আমার বড় যা, বেচারার আবার অনেক মন খারাপ, কি যে মন খারাপ তার বলে বোঝানো যাবে না। বেচারা মনের মধ্যে বড় আশা নিয়ে একটা জায়গায় গিয়েছিল, কিন্তু সেইখানে গিয়ে তার মনের আশাটা পূর্ণ হয় নাই। সেখানে গিয়ে সে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে বাসায় চলে যাচ্ছে, কি কষ্ট তার। কিন্তু সে খালি হাতে এখান থেকে ফেরে নাই, এই যে উপহার হিসেবে তাকে এই যে 7 আপ দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু ওই দিনের ঘোরাঘুরিটা অনেক ভালো ছিল। ভালো থাকবেন সবাই, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।